সিনেমা আমাকে একটু দই কাতলা করে দেবে? হ্যাঁ সোনামে, তুমি খাবে? খাবো। যা বলা সেই কাজ। মেয়ে যখন খেতে চেয়েছে তখন তো আমার করতেই হবে। আর আমি চলে আসলাম দই কাতলা করতে। প্রথমে এই কাতলা মাছটাকে লবণ হলুদ দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি তেলটা গরম বসাইয়ে দিয়েছি। কাতলা মাছটা একটু কড়া করেই ভেজে নেব, একটু হালকা ব্রাউনি কালার হবে তেমনই ভেজে নেব। আমি কিন্তু কোনো হলুদ দেব না। এই যে আমার ভাজা হয়ে গেছে মাছটা, আর এই যে দুধে আমি মাছগুলো ভিজিয়ে রাখবো। আর মাছগুলো দুধে ভিজিয়ে রাখলে কি হয় জানেন তো, মাছগুলো খুবই নরম তুলতুলে হয়ে যায় আর খুবই খেতেও স্বাদ হয়। ধরেন যদি আপনাদের ফ্রিজে অনেক দিন মাছ আছে, রুই কাতলা মাছ, এমন কালিয়া রান্না করবেন বা দই কাতলা করবেন, তাহলে মাছটা ভেজে এরকম দুধে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, দেখবেন মাছটা কতটাই সফট হয়েছে। সেই ফ্রিজে থাকা শক্ত মাছটাও সব নরম হয়ে যাবে। তারপর আমি তেল আর ঘি গরম করে দারচিনি এলাচ ফোড়ন দিয়ে নেব, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা দিয়ে কষিয়ে তারপর আমি টক দই দিয়ে কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি। তারপর একটু জল দিয়ে নেবেন, আপনারা চাইলে দুধটাও দিয়ে নিতে পারেন। আর তারপর যখন টকবগিয়ে উতল এসে যাবে তখন এই ভিজিয়ে রাখা মাছটা আস্তে আস্তে আমি ছেড়ে দেব। আর অল্প কিছুক্ষণ জাল দিলেই রেডি হয়ে যাবে আমার দই কাতলা। আর উপর দিয়ে আমি কয়টা শুকনো মরিচ ছড়িয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার দই কাতলা। আর লাস্টে কিন্তু ঘি গরম মশলা দিয়ে নামাবেন। আর এই যে দেখুন মাছটা কতটাই না সফট হয়েছে। আর এই যে আমার হয়ে গেল দই কাতলা। আর আমার মেয়ে খেয়ে কি বললো তাই শুনুন। সিনেমা দই কাতলাটা আমার খুব দারুণ লেগেছে। তাই?